দুনিয়ার জমিনের মধ্যে যাকে ভয় করো সেই ভয় তোমার অন্তর থেকে দূর করতে হবে, মাজার পূজা তোমার অন্তর থেকে দূর করতে হবে, কবরে সেজদা করো সেটা তোমার কাছ থেকে দূর করতে হবে, অন্যকে মানো, অন্যের কথায় মানো, সেটা তোমাকে দূর করতে হবে। ইলাহুন মাবুদ নাই, স্রষ্টা নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, ইল্লাল্লাহ, কে ছাড়া? এক আল্লাহ ছাড়া। জোরে বলুন, কে ছাড়া? এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এর মধ্যে যদি আপনি অন্যকে অংশীদারিত্ব করেন, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যিনি ইলাহুন, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি ছাড়া ব্যতীত আর কিছু নেই, উপাস্য নেই, শুধু কেবলমাত্র তাকে মানি। এটা আপনি মুখে বললেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে কতবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে বলে, মুহাম্মদ তুমি যদি এটা বলতে পারো, তুমি যদি এটা জানাতে পারো তাহলে আমরা মুসলমান হব, আর যদি তুমি জানাতে না পারো তাহলে আমরা মুসলমান হব না। কিন্তু বিশ্বনবী জানতেন সেটা তাদের মুখের ভাষা, কিন্তু তারা কাজে পরিণত করবে না, তারা আমল করে সেটা দেখাবে না, তারা শুধু মুখে বলবে যে তুমি যদি এটা করতে পারো তাহলে আমরা ঈমান আনবো, ইসলাম ধর্ম গ্রহণ করব, এক আল্লাহকে মেনে নিব, তোমাকে নবী বলে মেনে নিব, রাসূল বলে মেনে নিব। কিন্তু বিশ্বনবী তাদের প্রশ্নের জবাব দিতেন, কিন্তু তারা তারপরেও মানতেন না। তাদের সেটা ছিল মুখের কথা, মুখের ভাষা। দেখবেন, আমি কারো বদনামের জন্য বলতেছি না, এটা সাপোজ উদাহরণ। মানুষ দেখবেন যখন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যখন হওয়ার আগে দেখবেন সবার কাছে আসে, ভাই আমাকে ভোট দেন, আমি রাস্তাঘাট সব কিছু করে দেব, কালভার্ট করে দেব, ব্রিজ করে দেব, আপনার এখানে কারেন্ট দরকার কারেন্ট এনে দেব, পানির সংযোগ সব কিছু করব। কিন্তু দেখেন, সত্য কথা বলবেন যে নির্বাচনের পরে এগুলা কার্যকারিতা হয় কিনা? 90% কার্যকারিতা হয় না, 10% কার্যকারিতা হয়। এটা বলবেই, সেটা মুখের ভাষা। যদি আপনার কাছে যদি সুন্দর কথা, মিঠা কথা না বলে তাহলে তো আর ভোট পাবে না। মিঠা কথা তো অবশ্যই বলতে হবে। এই মিঠা কথার মাঝেই তিক্ত কথা। এই মিঠার মাঝেই কি আছে? মিঠার মাঝেই আছে তিক্ত। তো সে বলবে যে আমাকে যদি পাস করান আমি সব কিছু দিব, পরে যখন পাস হবে তখন আপনার ধারে কাছেও আসবে না। এটা হলো তার মুখের ভাষা। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা শুধু মুখে না, মুখে উচ্চারণ নয়, সেটা দিল দিয়ে মানব, এমনভাবে মানব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, এমনভাবে মানব, এমনভাবে ঈমান আনবো তো আনবই। নিজের জীবনকে বিসর্জন করে দেব আল্লাহর রাস্তায়, নিজেকে কুরবানি করে দেব আল্লাহর রাস্তায়, তারপরে ঈমান ছাড়তে রাজি নাই। তাও এমন ঈমান আনতে হবে। কিন্তু আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এটা কি করলাম? মুখে মুখে স্বীকার করলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটাও মানলাম। কিন্তু আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে, আমি সামনাসামনি সব কিছু মেনে নিলাম, কিন্তু ভিতরগতভাবে বললাম, মুখে মুখে বলছি, এখন আর আমি এটা কার্যকারিতা করে দেখাবো না। এর নাম ঈমান নয়। ঈমান হলো তুমি যেটা মুখে স্বীকার করেছো সেটা অন্তরের মধ্যেও ঢুকাতে হবে এবং কাজে পরিণত করে দেখাতে হবে, এর নাম হলো ঈমান। অনেক সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আছেন, তার ইতিহাস বহুত শুনেছেন। খাব্বাব, কোবায়ের আছে, তাদের ইতিহাসও আপনারা বহুত শুনেছেন। অনেক সাহাবায়ে কেরাম যাদের কথা আপনারা শুনেছেন, যাদের রক্ত মদিনার জমিনে, মক্কার জমিনে তাদের রক্তের ঘ্রাণ পাওয়া যায়, যারা এত কষ্ট করে দ্বীনের জন্য কষ্ট করেছে,
নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছে, কত সাহাবীরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে গেছে শুধু ইসলামের জন্য। কিন্তু কাফের বেঈমান নাস্তিকদের সাথে মাথা নত করে নাই। তারা ছিলেন এক আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আর কাউকে ভয় করতেন না, পরোয়া করতেন না। বলে খোদার কসম করে বলছি, গলার মধ্যে যদি তরবারি ধরো আর ধরার পরে বলো আল্লাহকে ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, খোদার কসম করে বলছি গলা আলাদা হয়ে যাবে, তারপরে ঈমান ছাড়তে রাজি নেই। এরকম আছে, কিন্তু সাহাবা ইকরাম আছে, তাবিঈদের মধ্যে আছে, বর্তমানে এরকম আছে, কিন্তু সংখ্যালঘু কম। আর বাকি যারা আছে তারা এক কাপ চায়ের কাছে তার ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। আরো আছে একটা সিগারেটের কাছে, এক প্যাকেট সিগারেটের কাছে তার ঈমান বিক্রি করে দিয়েছে। আছে না নাই? ক্ষমতার লোভে তার ঈমান বিক্রি করে দিয়েছে। টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্যের জন্য তার ঈমানটাকে বিক্রি করে দিয়েছেন। এমন অহরহর মানুষ এই দুনিয়ার জমিনে আছে না নাই? আছে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা কেমনভাবে ঈমান এনেছে, এই যে পরিপূর্ণ কথাগুলো আমি বললাম 3 সপ্তাহে, এই যে কথাগুলো আমরা কি আসলে মানতে পারি কি পারি না? মুখে স্বীকার করলাম, অন্তরে মানতে পারলাম না, আমলও করতে পারলাম না। কিন্তু মুখে স্বীকার করলাম, এর নাম কখনো ঈমান হতে পারে না। আমি মুসলমান, শুধু লেবাজে মুসলমান না, লেবাজে এখন মুসলমান দেখা যায় না। লেবাজে দেখা যায়, লেবাজও দেখা যায় না। হয়তো বা মুখে থাকবে না দাড়ি, মাথায় থাকবে না টুপি, শরীরে থাকবে না রাসূলের সুন্নতের কোনো অংশ। আছে? তাহলে আমরা লেবাজেও থাকতে পারলাম না, মুখে মুখে শুধু জীবন দিয়ে দিমু, সব কিছু করে এলাম, এই করমু সেই করমু। আছে না? এমন অনেক আছে, কিন্তু কাজে কেউই কইরা দেখাতে পারে না। 3 জন নওজোয়ান যুবকের ইতিহাস, ঈমান, তাদের কতটুকু পরিমাণ ঈমান ছিল। এমন পরিমাণ তাদের ঈমান ছিল যে তাদেরকে যদি টুকরো টুকরো করে, পিস পিস করে কুকুরের খাদ্য বানায়, পিস পিস করে যদি মাগুর মাছের খাবারও বানায়, তারপরে তারা ঈমান ছাড়বে না। কিন্তু আজকে আমরা মানুষের ভয়ে ঈমান ছেড়ে দেই, আমরা কিছু টাকার লোভে ঈমান ছেড়ে দেই, আমরা কিছু মানুষের সম্মানে আমাদের ঈমানকে বিক্রি করে দেই। এজন্য বলেছেন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তার কিতাবের মধ্যে লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন 3 জন যুবকের ইতিহাস, 3 জন যুবকের ঘটনা। যখন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, 3 জন যুবক দিনের কাজে বেহির হয়ে গেছেন রাস্তার মধ্যে। দিনের কাজ দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে বিস্তার করতেছেন, জালিম বাদশার কবলে পড়ে গেছেন 3 জন যুবক। কিতাবের নাম হলো শরফিস সুদুরি ফি আহলিল মাউত ওয়াল কুবুর। যিনি তাফসীর লিখেছেন, তাফসীরে জালালাইন, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ঘটনা তার কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন। 3 জন নওজোয়ান যুবক ঘর থেকে বাহির হয়ে গেলেন, ঘর থেকে বাহির হয়ে গেলেন শুধু ইসলামের জন্য। এমন ভাবে তাদের ঈমান ছিল, তারা ঘর থেকে বাহির হয়ে গেছে ইসলাম প্রচারের জন্য। কিন্তু তারা একজন জালিম বাদশার কবলে পড়ে গেলেন। জালিম বাদশা বলতেছে, তোমরা কি মুসলমান, ঈমান এনেছো, কালেমা পড়েছো? তারা বললেন, হ্যাঁ আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, আমরা এক আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করি না, আমরা এক আল্লাহ তাআলাকে আইনদাতা মানি, বিধানদাতা মানি, বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছি। বলে তোমরা ঈমান ছেড়ে দাও, না হতে তোমাদের মরতে হবে। মরতে রাজি আছি, তারপরও ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মরতে রাজি আছি, তারপরও ঈমান ছাড়তে রাজি নাই।
তিনজন যুবককে বলল, তোমাদেরকে সুন্দর নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, রাজপ্রাসাদ দেওয়া হবে। তোমরা ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে সুন্দর সুন্দর বাড়ি গাড়ি দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে ভোগ বিলাসিতার জন্য। তোমাদেরকে কত টাকা পয়সা ধন দৌলত দেওয়া হবে রে ও যুবক। তোমাদের তিন ভাইকে কত সুন্দর ধন সম্পদ দেব, সুন্দর নারী দেব। তোমরা ঈমান ছেড়ে দাও, রাজকীয় হালাতে থাকবে। তিনজন যুবক বলল, তুমি যদি আমাকে মেরে মেরে পিস পিস করে দাও, টুকরো টুকরো করে দাও, তারপরেও আমরা ঈমান ছাড়তে রাজি না। কারণ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি আমাদেরকে মেরে ফেলো, তারপরেও ঈমান ছাড়তে রাজি নাই। দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাছ থেকে আমরা মরব, আমাদেরকে মেরে ফেলবে, টুকরো টুকরো করবে, পিস পিস করবে, আমাদের গলা আলাদা করে দিবে, কিন্তু পরকালে আমার আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। তিনজন ভাই দেখছে বড় কঠিন, বলে কড়াইয়ের মধ্যে বড় করে আনো, কড়াইয়ের মধ্যে আগুন, তৈল মারো, তলের মধ্যে তৈল মারলেন। তৈল অনেক বড় করে নিচের মধ্যে আগুন জ্বালাই দিলেন, উত্তপ্ত করাই এটার মধ্যে তৈল দিলেন। দেওয়ার পরে তৈল উত্তপ্ত হয়ে গেলেন, গট গট করতেছে, তার শির এমন ভাবে আসতেছেন যদি কারো গায়ে এক ফোঁটা পরে সাথে সাথে তার চামড়া চলে যাবে। এমন আগুন গরম, উত্তপ্ত গরম মুসলমান, এমন আগুন তার জ্বালাই দিছেন। তারা তিন ভাই বলে, এটা তো সামান্য আগুন, এটা তো তোমার জ্বালানো আগুন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি জাহান্নামের আগুন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি জ্বলন্ত জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কোনো মানুষ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন এত তাপ, যদি জাহান্নামের আগুনের কাছে নয় দূরেও থাকো, তারপরও জাহান্নামের আগুনের তাপে তোমার শরীর পুড়ে যাবে, তোমার চামড়া পুড়ে যাবে। বেঈমান এ বাদশা, জালিম বাদশা, তোমার আগুনের চাইতে, তোমার আগুনের চাইতে আমার আল্লাহর আগুন হাজার হাজার কোটি কোটি গুণ বেশি জ্বলন্ত। তোমার আগুনে পুরায় মারতে পারো, তোমার তৌলের মধ্যে পুরায় মারতে পারো রে জালিম বাদশা। কিন্তু মনে রাখবে, খোদার কসম করে বলছি, তুমি যদি আমাদেরকে তিন ভাইকে এই তৌলের মধ্যে গরম উত্তপ্ত তৌলের মধ্যে ফালাও, তারপরও ঈমান ছাড়বো না। তিন ভাই তাদের ঈমানের মধ্যে অটল, কিন্তু আমাদের মুসলমান যদি তাকে আইনের ভয় দেখানো হয় ঈমান ছাড়তে রাজি হয়ে যায়, টাকার লোভে ঈমান ছাড়তে রাজি হয়ে যায়। কাদিয়ানার টাকার লোভ দেখায় দেখা মুসলমানদেরকে বেঈমান বানাই দিতেছে, কিন্তু মুসলমানের আদর্শ চরিত্র দেখে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় শুধু শুনবেন যে মুসলমানের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সেই দিনও একজন মুসলমান হয়েছেন, আল্লামা তারেক মনোয়ারের হাতে মুসলমান হয়েছে। দেখছেন নেটে, যারা যুবক তারা দেখবেন, যারা নেট চালান, আল্লামা তারেক মনোয়ারের কাছে একজন মুসলমান হয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার মানুষ এখন ইসলামমুখী, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে কিন্তু পারছে না। হাজার হাজার মানুষ তারা করবে, কিন্তু আমার নামদারি মুসলমান বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে আমি মানি, রাসূলের ভালোবাসা, প্রেম, মোহাব্বত। এই শুধু রবিউল আউয়াল মাস আসছে, আজকে মনে হয় 3 তারিখ, শুধু এই রবিউল আউয়াল মাসে রাগ করবেন না। এক শ্রেণীর মুসলমান আছে শুধু রবিউল আউয়াল মাসে রাসূলের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা জাগে, আর 11 মাস রাসূলকে পিছনে ফেলে রাখে, 11 মাস রাসূলকে তার পকেটের মধ্যে ভরে রাখে। নাউজুবিল্লাহ বলবেন না? 11 মাস কোনো খবর থাকবে না। রবিউল আউয়াল মাস আসলে তাদের খবর হয়ে যায় যে আমার রাসূলের আগমন। সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী, আমার রাসূলের আগমন সেই ঈদের দিন। এটা হলো সবচেয়ে বড় ঈদ। আর ব্যাককলের দল, তাইলে আমার আল্লাহ তাআলা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই ঈদের কোনো নামাজ নাই, আছে? নামাজ আছে? এই ঈদের কোনো রোজা আছে? এই ঈদের কোনো কুরবানি আছে? আল্লাহ তাআলা এই দুইটা ঈদকে বাছাই করে দিয়েছে মুমিনের জন্য। কিন্তু রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? সবাই খুশি, কিন্তু বেজার হলো শয়তান। কারণ তিনি বিশ্বের মুসলমানদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন, এই জন্য শয়তান বেজার, কিন্তু মুসলিমরা খুশি। কিন্তু আমরা বিশ্ব নবীকে 11 মাস মনে রাখবো না, 1 মাস আসলে
দাড়ি চাচা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে আমার মনে হয় বছরে একবার নামাজ পড়ে নাই, ঈদে মিলাদ দিন নবীর দিন রাস্তায় বাইর হয়, আমার নবীর জন্মদিন, বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এরকম রাস্তাঘাটে মিছিল হয়। কিন্তু দেখবেন এদের মধ্যে অনেক আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজ দূরের কথা, ঈদের নামাজও পড়ে না। আছে না নাই এমন? জোরে বলুন, আছে না নাই? তারা বলে আমরা রসুলের আশেক, আমরা রসুলের মহব্বত, খুব ভালোবাসি রসুলকে, কিন্তু যখন রসুলকে গালি দেয় তখন তোমরা থাকো কই? তখন তো রবিউল আউয়াল মাস আসে নাই, তখন থাকার তো দরকার নেই। রবিউল আউয়াল মাস আসলে আমরা জীবিত হই রসুলের প্রেমে, আর 11 মাস প্রেম দরকার নেই। এরকম আছে না নাই? আছে, অসংখ্য অগণিত আছে। আমরা রসুলকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের মুখে নয়, অন্তরে। অন্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের মুমিনদের অন্তরে বিশ্বনবীর বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, আমরা বিশ্বনবীর জন্য মরতেও রাজি আছি। ঠিক কিনা? জোরে বলুন। বোলার জমিনে তার চাক্ষুষ প্রমাণ, 5-6 জন যুবক গুলি খেয়ে তাজা রক্ত দিয়ে মরেছে, শহীদ হয়েছে, কিন্তু বাতিলের কাছে কখনো পরাজিত হন নাই, নাস্তিক বেঈমানদের কাছে পরাজিত হয় নাই, বিক্রি হয় নাই। রসুলের ইজ্জতের উপর আক্রমণ করেছ, নিজের জীবন দেব, তারপরেও রসুলের যারা কটূক্তি করেছে তাদেরকে ছাড়ব না। এরকম তারা হলো প্রকৃত ইমানদার। আর আমরা কিছু সংখ্যক ইমানদার যারা নামে ইমানদার, আসলে কামে নয়। পরীক্ষা করে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের এলাকায় 2 জন লোক বৃদ্ধা, ঝগড়া লাগছে, মসজিদ থেকে বাইর হইয়া একজনে বলে ইন্না আতায়না কাল কাউসার, বলে আরেকজন বলে তোমারটা সঠিক হয় নাই, ইন্না আতায়না কাল কাওয়াসার। কি স্যার? কাওয়াসার। আরেকজন বলে কাউসার। এখন 2 জনে ধুমছে, লাগছে, মারামারি, ঘুষাঘুষি, মুরব্বী, দাড়ি পাকা, 2 জনে মনে করেন একবারে গৈরা গড়ি শোয়া শুয়ে লেগে গেছে। এখন রাস্তা দিয়ে যখন মানুষ আসছে, এমন থাকতে ইমাম সাহেব আসছে, দেয় মেয়ে আপনারা মুরব্বী বয়স, বাবার বয়সী, আপনারা যদি এভাবে গড়াগড়ি করে লাগেন, মান সম্মান কিছু থাকবো? এখন বলে হুজুর, উনি বলে ইন্না দেখেন তো সূরা কাউসার ওনার শুদ্ধ হয় না কিনা। বলতেছে যে বলেন, আপনি বলেন, ইন্না আতায়না কাল কাউসার, আপনারটা হয়েছে। তখন উনি বলে এবার আপনি বলেন, ইন্না আতায়না কাল কাওয়াসার, আপনারটা হয় নাই। এখন যেটা হয়েছে উনি নিচে পড়ছেন বেশি, উনি মাইরও খেয়েছেন বেশি। এখন বলতেছে মারামারি করে না পাইরা কি বলে, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য মাইর খাইছি, যাক সমস্যা নাই, এটা আমার দুঃখ নাই। কিসের জন্য মাইর খাইছি? কোরআনের জন্য আর ইসলামের জন্য। এখন হাতে যে পারে নাই, এইটা আর খোঁজখবর নাই। ঠিক তেমন কিছু মার্কা মুসলমান আছে যে আমরা রসুলের ইজ্জতে জীবন দিতে পারবো না, কিন্তু মুখে মুখে ভালোবাসা একবার মুখের রস সহ ফালাই দিমু, আরেকজনের বলমু কাফের বেঈমান, ফতুয়া দিমু যে তুমি কাফের, তুমি এই, তুমি সেই। আছে না? অসংখ্য অগণিত আছে যারা রসুলের প্রেমে মাতোয়ারা, জীবন দিতে রাজি, আর তারা বলে আমরা জীবন দেব না, আমরা মুখে মুখে স্বীকার করে যাব, আর তোমাদের বিরুদ্ধে সব সময় লাগবো। এবার 3 জন যুবক, যারা 3 জন যুবক থেকে তারা 3 জন আপন ভাই ছিলেন, তাদের থেকে একজনকে গরম ওই তৌলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করে দেওয়ার পরে সাথে সাথে একটা যুবক আগুনের মধ্যে ফ্রাই হয়ে গেছে, ভেজে তার শরীরটা লাল হয়ে গেছে। তার শরীরের মধ্যে সমস্ত ক্ষতগুলো, গোস্তগুলো আলাদা হয়ে যায়, কঙ্কাল হয়ে গেছে। এমন আগুন, উত্তপ্ত আগুন আর তৈল, এমন গরম তৈল, যা তার শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে, গোস্তগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো দেখা যাচ্ছে। বলে তোমরা যদি না মানো, তোমরা যদি আল্লাহকে না ছাড়ো, ঈমান না ছাড়ো, তোমাদেরকে তৌলের মধ্যে ফালাবো, গরম তৌলের মধ্যে ফালাবো। ডাক দিয়ে বলে জালিম বাদশাহ, আমার ভাইকে আগুনের মধ্যে ফেলাইছো, তৌলের মধ্যে ফেলাইছো, কিন্তু আমাদেরকেও ফালায়া দেখো, তারপরও ঈমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরও ঈমান ছাড়বো না,
তোমরা মেরে ফেলো আমাদের 3 ভাইকে, তারপরও ঈমান ছাড়বো না। ও জালিম বাদশা, মনে রাখো আগুনে না, আমাদেরকে যদি কষ্ট দিও মারো, তারপরে ঈমান ছাড়বো না। আমরা তাদের উত্তরসূরি, খাব্বাব খুবাইরের উত্তরসূরি, আমরা বেলালের উত্তরসূরি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন, দেখার পরে দেখে পিঠের মধ্যে ছিদ্র ছিদ্র, গর্ত গর্ত। ডাক দে বললেন, ন খাব্বাব, তোমার শরীর এমন কেন? খাব্বাব ডাক দিয়ে বলে, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমার শরীরের এই অবস্থা। তুমি তো ওমর, তুমি তো শান্তিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কত কষ্টের সম্মুখীন হতে হয়েছে। ওই ওমর, আমাকে উত্তপ্ত কয়লার মধ্যে শোয়া দিত রে উমর। উত্তপ্ত কয়লা, যে জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শোয়া দিত। জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া আমার বুকের মধ্যে ভারী মনকে মন পাথর চাপায়া দিত। আমার শরীরের রক্ত দিয়া সেই কয়লাগুলো মুছে যেত। আমার শরীরের রক্ত দিয়ে কয়লার আগুন নিভে যেত। আর সেই কয়লাগুলো আমার পিঠের মধ্যে ছিদ্র করতো, এই জন্য গর্ত গর্ত দেখা যায়। ও ওমর, খোদার কসম করে বলছি ওমর, যদি আমার কষ্ট হয়, কিঞ্চিত পরিমাণ কষ্ট হয় নাই, কারণ আমার আল্লাহ ডাকটা আর ঈমানটা আমার কাছে সব চাইতে দামি। আমার আল্লাহ আমার কাছে দামি, আমার শরীরের কাছ থেকে আমার আল্লাহ দামি, আমার টাকা পয়সা ধন দৌলত, আমার সন্তান থেকে আমার আল্লাহ দামি, আমার রাসূল দামি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পিছে হটার মতো নয়, কারণ আমার আল্লাহ একজন দেখে, সর্বদা আমার আল্লাহ দেখে। আমার পিঠ নয় রে ওমর, আমার যদি মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত, তারপরও আমি ইসলাম ছাড়তাম না। এবার তারা বলে, আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, যেই সাহাবীরা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। বেলাল দিয়েছে, খাব্বাব দিয়েছে, খুবাইর দিয়েছে, অনেক সাহাবায়ে কেরাম তার জীবন দিয়েছে। আমরা তার উত্তরসূরি, পিছে হটার মতো নয়। আগুনের ভয় দেখায়ও না রে ও জালিম, আগুনের ভয় দেখায়ও না আমাদেরকে। আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান, আমরা শাহজালালের সন্তান, আমরা শাহ মাখদুমের সন্তান, আমরা ইখতিয়ার উদ্দিন বখতির সন্তান, আমরা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমরা আব্দুল কাদের জিলানির সন্তান, বাইজিদ বুস্তাবির সন্তান। আমরা পিছে হটার মতো মুসলমান নয়, জীবন বিসর্জন করে দেব, তারপর বাতিলের কাছে মাথা নত করব না। আমরা হলো সেই মুসলমান। এবার আরেক ভাইকে গরম তনের মধ্যে ছেড়ে দিলেন, সাথে সাথে ফ্রাই হয়ে গেলেন। হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। তারপরও সে ঈমান ছাড়ে না। বলে, তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব, তুমি ঈমান ছেড়ে দাও। বলে, না, খোদার কসম করে বলছি, আমার 2টা ভাইকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করেছো, গরম উত্তপ্ত তৌলের মধ্যে নিক্ষেপ করেছো, জালিম। তারপরে মনে রাখো, আমি ঈমান ছাড়বো না, আমি ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি এমনভাবে ঈমান এনেছি, তুমি আমাকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাও পারো, আমি স্বেচ্ছায় ঝাঁপ দিতে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার মুসলমান ঈমান হারা হয়ে মরতেছে, হাজার হাজার মুসলমান। ঈমান তো দূরের কথা, নামাজও পড়ি না, ঈমান তো দূরের কথা, রাসূলকে কটাক্ষ করে গালি মারে কাফের বেঈমানরা, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদও করি না। এমন মুসলমান হয়ে গেছি, বেহায়া মুসলমান হয়ে গেছি, আমরা নির্লজ্জ মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। এবার 3য় নাম্বার ভাইটাকে আগুনের মধ্যে ফেলবে, গরম উত্তপ্ত তৌলের মধ্যে ফেলবে। সে বলে, আমাকে ফেলে দাও, কোনো চিন্তা নাই। এবার একজন অগ্নিপূজক এসে বলে, না না, তখন আগুনে ফালানো যাবে না, কারণ মুসলমান মরলেই শহীদ হয়, মুসলমান মরলেই আল্লাহর জান্নাতে চলে যায়।
তাকে মারা যাবে না, তাকে মারলেই তার রক্ত সাক্ষী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। মুসলমান ইসলামের জন্য ইমানের জন্য জীবন দিয়েছে, তারপরে ইমান ত্যাগ করে নাই, তারপরে ইমান ছাড়ে নাই, তাকে মারা যাবে না। বলে কি করা, আপনাকে একটা রুমের মধ্যে আটকায়া তারপরে তার ইমান ধ্বংস করে দেন। ইমান ধ্বংস করলে পরে সেও একজন বেঈমান হয়ে যাবে। ইমান যদি ধ্বংস করা হয় তাহলে সে অটোমেটিক বেঈমান হয়ে যাবে। বলে একটা কথা বলছো, কিভাবে বলবা? বলে আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, এই মেয়েটাকে দিয়ে তাকে একটা রুমের মধ্যে বন্দি করায় দেব, তারপরে 40 দিন সময়, 40 দিনের মধ্যে তার ইমানকে ধ্বংস করে দেব। এই মেয়েটাকে ওই পুরুষের সাথে, যুবকের সাথে একটা রুমের মধ্যে রাখলেন, বললেন আর প্রত্যেকটা খানার সাথে হারাম খানা মিশাই দিবা, প্রত্যেকটা খানার সাথে হারাম খানা মিশাই দিবা এক রুমের মধ্যে। যুবককে আর যুবতীকে বন্দি করে দিলেন। 40 দিন পর যখন অগ্নি পূজক গেলেন, দরজা করলেন, মেয়ের চোখের মধ্যে পানি। বাবা তুমি কার কাছে পাঠাইছো? ও বাবা তুমি কার কাছে পাঠাইছো? বাবা আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম এমন কোনো যুবক নাই যে আমাকে চোখ না মারতো, এমন কোনো যুবক নাই বাবা আমার পিছনে না ঘুরতো। ও বাবা এমন কোনো যুবক নাই যে আমাকে প্রপোজ না করতো, প্রেমের প্রস্তাব না দিত। বাবা হাজার হাজার যুবক আমার সুন্দরীর প্রতি পাগল, আমার রূপ যৌবনের প্রতি পাগল, কিন্তু কার কাছে পাঠাইছেন? বাবা 40 দিন পর্যন্ত তার সামনে উলঙ্গ হয়ে বসেছিলাম। বাবা একবারও আমার দিকে তাকায় নাই। আমি মনে করেছি আমি যদি ঘুমাই তাহলে আমাকে ঘুমের মধ্যে সে ধরবে, কিন্তু বাবা কখনো আমাকে ধরে নাই। উলঙ্গ হয়ে 40টা দিন পরে ছিলাম, কিন্তু আমাকে একবার আমার দিকে নজর দিয়ে তাকায় নাই। তোমরা যে খানা দিতা খানাগুলো খায় নাই, সে যায় নামাজের মধ্যে বসে কার কাছে জানি দোয়া করতেন, আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। আরে মাওলা আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমি পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান ছাড়তে রাজি রে মাওলা, তুমি আমার ঈমানটারে নষ্ট করিও না রে মাওলা, আমাকে তুমি এই দুষ্কৃতি থেকে বাঁচাও, জিনা থেকে বাঁচাও, আমাকে গুনাহ থেকে বাঁচাও, আমার ঈমানকে রক্ষা করো। 2 হাত ধরে খালি কাঁদতো আর মাওলার সেজদায় পড়ে থাকতো। আর বর্তমানে যুবক মাইয়া দেখলে টিটকারি করে না? ফেসবুক চালায়, অশ্লীল গান দেখে, অশ্লীল নাচ দেখে, তাদের ভবিষ্যৎ কি হবে? আর আগেরকার যুবক দ্বারা ইসলাম কবুল হয়েছে, যুবক দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আর বর্তমান যুবক গুনার কাজে লিপ্ত থাকে, রাজনীতি ক্ষমতা নিয়া একজন আরেকজনের যেমন বুয়েটের ছাত্ররে পিঠায় মেরে ফেলছে এমন পিঠায় মেরে ফেলে। হ্যাঁ যুবক, তোমার মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে, যুবক আজকে থেকে তওবা করো, কোনোদিন আর রাজনীতি করবো না, ক্ষমতা দেখায় আরেকজনকে পিঠে হত্যা করব না, আরেকজনকে পিঠে আমি জাহান্নামে যাব না। যুবক প্রতিজ্ঞা করো আজ থেকে মোবাইল চালাবো, কিন্তু মোবাইলের কাজে, ওয়াজের কাজে ব্যবহার করব, আল্লাহর কোরআনের কাজে ব্যবহার করব, গুনাহ করব না। যুবক আজ থেকে ওয়াদা করো, বাবা আজ থেকে ওয়াদা করেন, আজ থেকে গুনার কাজ করব না, মোবাইলে গুনার কাজ করব না, মোবাইলে দিয়ে আমলের কাজ করব, এমন প্রতিজ্ঞা করেন। এক ঘরের মধ্যে 40 দিন আটকানো ছিল, তারপরেও তার ঈমানকে বিক্রি করে নাই, তারপরও তার ঈমান কি বিক্রি করে নাই। বাবা জীবনে একটাই যুবক দেখছি 40 দিন পর্যন্ত তার সঙ্গে ছিলাম, কিন্তু একবারও আমার দিকে নজর দিয়ে তাকায় নাই। এ বাবা তার ধর্মের নাম কি? সেটা কোন ধর্ম? যে ধর্মের মধ্যে নারী উলঙ্গ হয়ে থাকলেও নারী সেফ। আর বর্তমানে 4 সন্তানের জননীয় দর্শন থেকে বাঁচে না। জোরে বলুন কথা ঠিক কিনা? বর্তমানে ছোট 6 বছরের শিশুও দর্শন থেকে বাঁচে না, ঠিক কিনা? জোরে বলুন। বাঁচে। আমাদের ঈমান তো সেই ঈমান নয়, আমাদের ঈমান তো দুর্বল ঈমান। এই জন্য নাস্তিক বেঈমানরা আমাদেরকে পদে পদে কাশ্মীরের জমিনে মারে, নাস্তিকরা আমাদেরকে ইসরায়েলের জমিনে মারে, আমাদেরকে পাকিস্তানের জমিনে মারে, বাংলার জমিনে আমাদেরকে গুলি করে মারে। এর কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমরা মুসলমান আজ নির্লজ্জ হয়ে গেছি, আমরা মুসলমান এমনই নির্লজ্জ হয়ে গেছি।
রূপসী মাইয়া যদি আমার দেওয়া হয়, একজনকে দেওয়া হয়, ইমান তো দূরের কথা, সব কিছু তার কাছে বিক্রি করে দিবে। কয় বাবা কেমন লোকের কাছে পাঠাইলা? 40 দিন পর্যন্ত যায় নামাজের মধ্যে বসে রইল, সেজদায় পরে মাওলার কাছে চাইলো, একবারও আমার দিকে তাকায় নাই। এ বাবা এটা কেমন যুবক রে বাবা, এটা কেমন যুবক? বাবা দেখি তার যায় নামাজের আশেপাশে মনে হয় দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো গেট খোলা নেই, সব কিছু বন্ধ, কোনো ফুটা নেই, সব কিছু বন্ধ। তারপরেও দেখি তার তাই নামাজের পাশে, ও বাবা জান্নাতের খাবার মনে হয় এগুলো আসমানের মালিক তার নিজ হাতে দেয়া গেছে। বাবা 40 দিন পর্যন্ত তোমাদের নাফাক খানাগুলো খায় নাই, 40 দিন পর্যন্ত তে আল্লাহর দেওয়া খাবার খেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের ইমানকে ধ্বংস করে নাই, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠায় দিছে। আল্লাহর কাজ করলে আল্লাহ তাআলা গায়বী ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। আর যদি আল্লাহকে ভুইলা যাও, দুনিয়ার সাধারণ লোভ লালসার মধ্যে লিপ্ত হয়ে যাও, ইমানটাকে ধ্বংস করে দাও, বিক্রি করে দাও, ইমানকে বিক্রি করে দিয়েছ, এই জন্য তোমাকে মার খেতে হয়। এই জন্যই তোমার তো আল্লাহ তাআলা কবুল করে না। তুমি বৃষ্টি দিতে কইলে তুফান আসে, তুমি যদি কও আল্লাহ বৃষ্টি দেন, আরো বেশি করে রৌদ্র ঠাড়া রোদ ফালায়, তোমার মাথা ফাটাবে। কেন? আজকে মুসলমানের ইমান একেবারে দুর্বল হয়ে গেছে, হালকা হয়ে গেছে। মুসলমান আর মুসলমানের মধ্যে নাই, নির্লজ্জ বেহায়া মুসলমান হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? ইমান আনছি, পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ছি তো আমি মুসলমান হয়ে গেছি। তুমি মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক। সেই দিন বলা যাবে মুসলমান যেই দিন তুমি রাসূলের বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, তার জিহ্বাটা টান দিয়ে যদি ছিঁড়ে ফেলতে পারতা, তাইলে মনে করতাম এটা বাংলা 99% মুসলমানের রাষ্ট্র, এটা মনে করতাম। কিন্তু মনে হয় না তো এটা 99% মুসলমানের রাষ্ট্র। সাধারণ কিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কিভাবে সাহস হয় মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দেন। গত সপ্তাহে বলছিলাম, প্রমাণের অভাবে এটা বলতে পারি নাই। কালকে রাত্রে এটা নেড়ে প্রমাণ পাইছি যে আসলেই বলছে। তাইলে সাধারণ মুষ্টিময় কিছু নাস্তিক বাংলাদেশের মাদ্রাসা মসজিদ বন্ধ করতে কয়, আর আমরা ঘুমায় আরামে থাকি। আমি তো ঠিক আছে, আমার উপরে তো ঝড় আসে নাই, জরবা ইয়াজদিয়া জরবাং শাদিদা, আমার উপরে তো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আসে নাই, এজন্য আমি ঘরে বসে থাকি। মুসলমান ঘরে বসে থাকার সময় এখন নয়, এবার রাস্তায় নামার সময়। নিজের রাসূলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে, তাকে ছাড় দেওয়া যাবে না। সে যেই হোক, রাষ্ট্রের প্রধান হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, তাকে ছাড় দেওয়া যাবে না, সেই যেই হোক। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মরবো একবার, মরবো তো মরবো, সিংহের মতো মরবো, বিলারের মতো 10 বছর 1000 বছর বাইসা থাকা কোনো দরকার নাই। মরার মতো মরবো, 1 ঘন্টার মধ্যে মরে যাব, কিন্তু ইমান হারা বেঈমান হয়ে নাস্তিক হয়ে মরবো না। পরকালে গেলে জাহান্নাম, নির্ঘাত জাহান্নাম। অনেক কথা ছিল, এই বয়ানটা শেষ হয় না, আরো কিছু অংশ, অল্প কিছু